সালামু আলাইকুম সবাইকে। অনলাইন স্টাডি হাউসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে যে তোমাদের নবম দশম শ্রেণীর যে ত্রিকোণমিতি যে অধ্যায় আছে, সেই ত্রিকোণমিতি অধ্যায় থেকে আমরা আজকে দুইটা অঙ্ক করব। ঠিক আছে? তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অল করে দাও। ঠিক আছে? দেখো, আজকে আমরা কোন দুইটা অঙ্ক শিখবো, একটা হচ্ছে উদাহরণের অঙ্ক আর একটা হচ্ছে কি আমাদের অনুশীলনের অঙ্ক। উদাহরণের হচ্ছে কি 11 নম্বর যে উদাহরণটা আছে, টেন এ প্লাস সাইন এ ইকুয়াল টু এ এবং টেন এ মাইনাস সাইন ইকুয়াল টু বি হলে আমাদেরকে প্রমাণ করতে হবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার এ বি। ঠিক আছে, আমাদের এই একটা প্রমাণ করতে হবে। আর হচ্ছে আমাদের যে 15 নম্বর অঙ্কটা আছে, সাইন এ বাই ওয়ান মাইনাস কজ এ প্লাস ওয়ান মাইনাস কজ এ বাই সাইন এ ইকুয়াল টু 2 কোসেক এ। আমরা আজকে দুইটা অঙ্ক প্রমাণ করব। দেখো, আমরা আগে উদাহরণের অঙ্কটাই দেখি। আমাদেরকে দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে টেন এ প্লাস সাইন এ ইকুয়াল টু কি এ, ওয়াট টেন এ মাইনাস সাইন এ ইকুয়াল টু কি দেওয়া আছে? বি দেওয়া আছে। তাহলে আমরা প্রমাণ করব কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। দেখো, যদি লেফট সাইড দেই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে আমাদের এ কি? এ হচ্ছে টেন এ প্লাস সাইন এ। ওকে, দেখো টেন এ প্লাস সাইন এ কি আছে? স্কয়ার মাইনাস বি কি? টেন এ মাইনাস সাইন এ, টেন এ মাইনাস সাইন এ। ঠিক আছে, ওকে হোল স্কয়ার। ওকে, তো কি আর টেন এ কে যদি আমি এ ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। এটা কিসের সূত্র? এটা হচ্ছে কি 4ab সূত্র। কি সূত্র? 4ab। ওকে, তাহলে 4ab যদি সূত্র হয় এটা, তাহলে দেখো আমরা এ এবং বি এই দুটাকে আমরা এই সূত্র আকারে পেয়েছি। এটা কিসের সূত্র? 4ab সূত্র। কিন্তু আমাদেরকে প্রমাণ করতে হবে 4 রুট ওভার ab, 4 রুট ওভার ab। এখন দেখো, আমরা হচ্ছে একটা রুট ওভার কমন নিয়ে আসি। আমরা যদি এটাকে বর্গ করি এ, তাহলে আমাদের এ কি? এ হচ্ছে টেন এ। এ কি? টেন এ, টেন এ ইন্টু বি হচ্ছে কি? সাইন এ, বি হচ্ছে কি? সাইন এ। এখন দেখো, আমার যে এই যে রুট ওভার যে বাড়তি আনছি, আমরা যে এটাকে আনছি, আমরা এটাকে আবার কি করতে হবে? আমাদের কাটাকাটি করলে আমরা যেন আবার উপর রাশিতে চলে যেতে পারি। ঠিক আছে, আমরা বর্গ করছি। হ্যাঁ, ওকে, আমরা দেখো এই স্কোয়ার দিয়ে দিলাম। এখন কি হবে? এই স্কোয়ারে আর রুটে কাটা যাবে, স্কোয়ার আর রুটে। আমি যদি সাইনের উপর যে স্কোয়ার আছে এবং টেনের উপর যে স্কোয়ার আছে, আমাদের এই স্কোয়ার রুটে কাটাতে আমরা আবার পূর্বের রাশিতে ফিরে যাব। তো দেখো, পরের লাইনে এসে দেখো আমাদের টেন স্কোয়ারে, ঠিক আছে, টেন স্কোয়ার এ, তারপর কি থাকে? ইন্টু এই সাইন স্কোয়ারে, সাইন স্কোয়ার সূত্র কি? ওয়ান মাইনাস কজ স্কোয়ার। সাইন স্কোয়ার সূত্র কি? ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ। ওকে, এখন দেখো আমাদের এই এই ফোর ঠিক থাকবে রুট ওভার। দেখো, এই টেন স্কোয়ারে আমাদের এই যে রাশি আছে ওয়ান মাইনাস কজ স্কোয়ারে, ওয়ান মাইনাস কজ স্কোয়ারে কি হিসাবে আছে? গুণ হিসাবে আছে। টেন স্কোয়ারে ওয়ান মাইনাস কজ স্কোয়ারের সাথে কি হিসাবে আছে? গুণ হিসাবে আছে। তাহলে আমরা গুণ করব। টেন স্কোয়ারে ওয়ানের সাথে গুণ করলে টেন স্কোয়ারে কে? টেন স্কোয়ার এ মাইনাসের মাইনাস। এবার এই টেন স্কোয়ারের সাথে যদি কজ স্কোয়ার গুণ করি, তাহলে কি হবে? টেন স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ, ঠিক, কজ স্কোয়ার এ। ওকে, তারপর দেখো পরের লাইনে গিয়ে আমাদের ফোর ঠিক থাকবে। এবার তারপর দেখো হচ্ছে কি টেন স্কোয়ারে, ওকে, টেন স্কোয়ারে যা আছে তাই ঠিক থাকবে। ঠিক আছে, টেন স্কোয়ার এ মাইনাস এবার এই টেন স্কোয়ারে, তাহলে টেন এর সূত্র কি আমরা জানি? টেন এর সূত্র হচ্ছে কি সাইনে বাই কজে। টেন এর সূত্র কি? সাইনে বাই কজে। দেখো, সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ, আর ইন্টু এখানে কি আছে? কজ স্কোয়ার
এ কজ স্কয়ার এ। এবার দেখো এই কজ স্কয়ার আর এই কজ স্কয়ার কাটা থাকে কি টেন স্কয়ারে মাইনাস সাইন স্কয়ারে। ওকে দেখো সমান সমান 4 টেন স্কয়ারে মাইনাস সাইন স্কয়ার এ। ওকে টেন স্কয়ারে মাইনাস সাইন স্কয়ারে। দেখো আমাদের 4 রুট ওভার এ হচ্ছে কি আমরা এটাকে ধরেছি কি এ, এটাকে ধরেছি কি বি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমরা এই 10 কে এ ধরেছি সাইন কে বি ধরেছি, তাহলে 10 এর উপর স্কয়ার আছে আবার সাইনের উপরও স্কয়ার আছে, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি যদি হয় তাহলে কি হবে 10 এ প্লাস সাইন এ ইনটু 10 এ মাইনাস সাইন এ। দেখো 10 এ প্লাস সাইন এ ইন্টু 10 এ মাইনাস সাইন এ। ওকে তাহলে কি হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 10 এ প্লাস সাইন এ ইন্টু 10 এ মাইনাস সাইন এ। তাই দেখো আমরা পরের লাইনে গিয়ে যদি আমরা যাই তাহলে আমরা কি পেলাম 4 রুট ওভার 10 এ প্লাস সাইন এ, 10 এ প্লাস সাইন এ ইকুয়াল টু কি 10 এ প্লাস সাইন এ ইকুয়াল টু কি এ। আবার দেখো ইনটু 10 এ মাইনাস সাইন এ, 10 এ মাইনাস সাইন এ ইকুয়াল টু কি বি। ওকে দেখো আমাদেরকে কি প্রমাণ করতে বলছে, আমাদেরকে প্রমাণ বলতে বলছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার এ বি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু কি 4 রুট ওভার এ বি। আমরা 4 রুট ওভার এ বি পেয়ে গেছি। এবার দেখো আমি যে আবার তোমাদের একটু বুঝাচ্ছি, আমাদেরকে দেওয়া আছে 10 এ প্লাস সাইন ইকুয়াল টু এ, 10 এ মাইনাস সাইন ইকুয়াল টু কি বি, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। ওকে তাহলে আমরা এই যে এ আছে এর মান কি বসালাম 10 এ প্লাস সাইন এ আর উপরে স্কয়ার আছে জন্য স্কয়ার বসিয়ে দিলাম মাইনাস, আবার বি এর মানও 10 এ মাইনাস সাইন এ উপরে স্কয়ার আছে এই জন্য কি বসিয়ে দিলাম স্কয়ার বসিয়ে দিলাম। এখন আমরা দেখলাম 10 কে যদি এ ধরি তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, এটা কি সূত্র 4ab সূত্র। ওকে আমরা 4ab বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এ হচ্ছে কি আমাদের কি 10 এ আর বি হচ্ছে কি সাইন এ। এখন আমরা কি করছি আমরা বর্গ করেছি, আমরা এই রাশিটাকে কি বর্গ করেছি, একটা রুট ওভার এনেছি স্কয়ার এনেছি, আমরা স্কয়ার আর রুট ওভারে কেটে দিলাম, আমরা আবার পূর্বের আগের রাশিতে কি করতে যাব ফিরে যেতে পারবো। ওকে তারপরে কি এই 10 স্কয়ার এ আর সাইন স্কয়ারের সূত্র কি 1 মাইনাস কজ স্কয়ার এ, তাহলে এই 10 স্কয়ার এ এই রাশির সাথে কি হিসাবে আছে গুণ হিসাবে আছে, তাহলে 10 স্কয়ার 1 এর সাথে গুণ করলে 10 স্কয়ার একে 10 স্কয়ার আর হচ্ছে কি মাইনাস, ওকে মাইনাস, এবার 10 স্কয়ার এ কজ স্কয়ার এর সাথে গুণ করলে কি হবে 10 স্কয়ার এ ইনটু কজ স্কয়ার এ। পরের লাইনে আমরা গিয়ে আমাদের 10 স্কয়ার এ পর্যন্ত ঠিক আছে, এই 10 স্কয়ার এর সূত্র কি সাইন স্কয়ার এ ইন বাই কজ স্কয়ার এ, সাইন স্কয়ার এ বাই কজ স্কয়ার এ ইনটু কজ স্কয়ার এ, তাহলে এই কজ স্কয়ার এ আর এই কজ স্কয়ার এ কাটা, তাহলে থাকে কি আমাদের 10 স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ। দেখো 4 রুট ওভার 10 স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ। এখন আমরা দেখলাম এখানে আবার কি হয়ে গেল a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হয়ে গেল, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি a প্লাস বি ইনটু a মাইনাস বি, a প্লাস বি ইনটু a মাইনাস বি। ওকে তাহলে 10 এ প্লাস সাইন এ ইনটু 10 এ মাইনাস cos 10 এ মাইনাস সাইন এ। ওকে তাহলে 10 এ প্লাস সাইন এ এটা কি সূত্র a, ওকে a এর মান, ঠিক আছে। আবার 10 এ মাইনাস সাইন এটা কিসের মান বি এর মান। ওকে আমরা বি বসালাম, তাহলে আমরা ইকুয়াল টু পেলাম কি সুতরাং 4ab কি প্রমাণিত। হ্যাঁ ওকে ক্লিয়ার। তারপর দেখো তাহলে আমাদের এই অঙ্কটা শেষ, এখন আমরা দ্বিতীয় যে অঙ্কটি আছে আমরা সেই অঙ্কটি করব। দেখো আমাদের দ্বিতীয় অঙ্কটি কি আছে সাইন এ বাই 1 মাইনাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ বাই সাইন ইকুয়াল টু আমাদের কি প্রমাণ করতে হবে 2 কোসেক এ। এখন দেখো আমরা এটা কি করব লসাগু করব, আমরা কি করব লসাগু করব। তাহলে আমাদের যেহেতু দুইটা হর ভিন্ন, যদি দুইটা হর একই থাকতো তাহলে আমরা একটা কমন নিয়ে আসতাম, ঠিক আছে। যেহেতু আমাদের দুইটা হরই ভিন্ন তাহলে আমাদের কি দুইটাই আসবে। ওকে 1 মাইনাস কজ এ, 1 মাইনাস কজ এ, এখানে কি আছে সাইন এ। এবার দেখো 1 মাইনাস কজ দ্বারা 1 মাইনাস কজ এ কি যায় কাটা যায়, থাকে কি সাইন এ, সাইন এর দ্বারা সাইন কে গুণ করলে কি হবে সাইন স্কয়ার
এ প্লাসের প্লাস, এই সাইন দ্বারা সাইনকে কাটা যায়, থাকে কি ওয়ান মাইনাস কজ এ, ওয়ান মাইনাস কজ, ওয়ান মাইনাস কজ দ্বারা ওয়ান মাইনাস কজ কে গুণ করলে কি হবে, ওয়ান মাইনাস কজ এ হোল স্কয়ার, ওয়ান মাইনাস কজ এ কে হোল স্কয়ার। ওকে দেখো পরের লাইন আমরা কি কি পাচ্ছি, ওয়ান মাইনাস কজ এ ওকে সাইন এ, তো আমার কি আছে সাইন স্কয়ার এ, ওকে সাইন স্কয়ার এ প্লাস, এবার আমরা দেখতেছি এই ওয়ান কে যদি আমরা এ ধরি, কস কে যদি আমরা বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার কি, এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি, দেখো এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি, এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার, ঠিক আছে। তাহলে আমরা যদি এ ওয়ান কে ধরি এবং কস কে বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার, তাহলে আমাদের কি এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার, তাহলে আমাদের এ স্কয়ার কি ওয়ান স্কয়ার, এ স্কয়ার মাইনাস টু, এ হচ্ছে কি, এ হচ্ছে ওয়ান, আর বি হচ্ছে কি, বি হচ্ছে আমাদের কজ, কজ এ, তাহলে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার, মানে বি স্কয়ার মানে কি কজ স্কয়ার এ, ওকে। ওকে দেখো তারপর হচ্ছে তারপর লাইনে কি আমাদের নিচে যা আছে তা ঠিক থাকবে, নিচের রাশি কিছুই পরিবর্তন হবে না, ওকে। শুধু আমাদের উপরের রাশি গুলো কি পরিবর্তন হবে। এখন দেখো আমাদের সাইন স্কয়ার এ প্লাস, এই যে এবার দেখো সাইন স্কয়ার এ, সাইন স্কয়ার বসাইলাম প্লাস, এই দেখো এইখানে একটা কজ স্কয়ার এ আছে, ঠিক আছে। আমরা কি করলাম, দেখো আমি তোমাকে যদি একটু বুঝিয়ে দিই, এই যে প্লাস কজ স্কয়ার এ, এটা কি করবো আমরা একসাথে এই কজ স্কয়ার এ সাইন স্কয়ার এর সাথে নিয়ে আসবো, কজ স্কয়ার এ কি করবো প্লাস কজ স্কয়ার এ সাইন স্কয়ার সাথে নিয়ে আসবো, ওকে। তাহলে কজ স্কয়ার এ, কজ স্কয়ার এ, তারপর থাকে কি আমাদের প্লাস, কি থাকে ওয়ান কি স্কয়ার করলে ওয়ান, ওয়ান কি স্কয়ার করলে কি হবে ওয়ান, মাইনাস দুই একে দুই, তাহলে টু যদি আমি কজের সাথে গুণ করি তাহলে কি টু কজ, মাইনাস টু কজ এ। দেখো এই লাইনটা আবারও ভালো করে বুঝো, আমাদের নিচের যে রাশি আছে নিচের রাশি আমাদের ঠিক আছে, উপর রাশির মধ্যে আমাদের এই যে সাইন স্কয়ারে, ওকে সাইন স্কয়ারে বসালাম, এখানে কি প্লাস কজ স্কয়ারে কি আছে, প্লাস কজ, এই প্লাস কজ স্কয়ার কে আমরা আগে নিয়ে আসলাম, কোথায় নিয়ে আসলাম, এই যে প্লাস কজ স্কয়ার এ, তারপর থাকে কি আমাদের প্লাস, প্লাসের প্লাস বসালাম, এবার ওয়ান কি স্কয়ার করলে ওয়ান হবে, মাইনাস টু কে কজ দ্বারা গুণ করলে টু কজ এ, ওকে। তারপর রাশিদ আমাদের তারপর লাইনে দেখো নিচে আমাদের যা আছে তা ঠিক থাকবে, তা কিছুই কি পরিবর্তন হবে না, ওকে। দেখো সাইনে, এবার উপরে দেখো সাইন স্কয়ারে প্লাস কজ স্কয়ারে, এই যে এতটুকু, ঠিক আছে এই এতটুকু, সাইন স্কয়ারে প্লাস কজ স্কয়ারে, সাইন স্কয়ারে প্লাস কজ স্কয়ারে, সাইন স্কয়ারে প্লাস কজ স্কয়ারের মান কত ওয়ান, সাইন স্কয়ারে প্লাস কজ স্কয়ারের মান কত, দেখো সাইন স্কয়ার এ, সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ ইকুয়াল টু কত, সরি ইকুয়াল টু কত ওয়ান, সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার ইকুয়াল টু কত ওয়ান, ওকে। তাহলে আমরা সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার ইকুয়াল টু কত ওয়ান, থাকে কি আমাদের প্লাস ওয়ান মাইনাস টু কজ এ, ওয়ান মাইনাস টু কজ এ, ওয়ান মাইনাস টু কজ এ, ওকে। তা দেখো সাইন স্কয়ারে প্লাস কজ স্কয়ারে, সাইন স্কয়ারে প্লাস কজ স্কয়ার ইকুয়াল টু কত ওয়ান, ওকে। সাইন স্কয়ারে প্লাস কজ স্কয়ার ইকুয়াল টু আমরা কত বসালাম ওয়ান, বাকি আমরা থাকে কি প্লাস ওয়ান মাইনাস টু কজ এ, প্লাস ওয়ান মাইনাস টু কজ এ, ওকে। তারপর দেখো আমরা একটু মুছে ফেলি, ওকে। তারপর দেখো আমাদের এখানে কি দেখো আমাদের নিচে যা আছে তা ঠিক থাকবে, ঠিক আছে, নিচে কি আছে ওয়ান মাইনাস কজ এ, ওয়ান মাইনাস কজ এ ইন্টু সাইন এ, ওকে। আর উপরে কি আছে দেখো এই প্লাসের ওয়ান আর প্লাসের ওয়ান, প্লাসের ওয়ান প্লাস ওয়ান যোগ করলে কি হবে টু, প্লাসের ওয়ান প্লাস ওয়ান যোগ করলে কি হবে টু, আর তাহলে কি মাইনাস টু কজ এ, মাইনাস টু কজ এ, মাইনাস টু কজ এ। আবারও বলছি নিচের রাশি যা আছে তাই থাকবে, আমাদের উপর যে রাশি আছে উপর রাশি কি এই প্লাস ওয়ান যোগ করলে কি হবে প্লাস টু, আর তাহলে কি মাইনাস টু কজ এ, মাইনাস টু কজ এ। এবার দেখো আমরা কি করবো এখন, নিচে যে রাশি আছে তা ঠিক রাখি, কজে সাইন, ওকে সাইন এ।
এখন দেখো এইখানে এই রাশি তো 2 আছে, এই রাশি তো 2 আছে, তাহলে আমরা 2 কমন নিয়ে আসি, আমার থাকে কি 1 মাইনাস cos এ 1 মাইনাস cos এ 1 মাইনাস cos এ। আর আমি যদি এই 1 মাইনাস cos এ আর এই 1 মাইনাস cos এ কাটা দিয়ে দেই, এই 1 মাইনাস cos আর 1 মাইনাস কাটা দিয়ে দেই, থাকে আমাদের কি দেখো আমাদের থাকে কি 2 sin এ 2 সরি আমার থাকে কি 2 ইন্টু নিচে কি থাকে sin এ, উপরে কি 1, উপরে কিছু নাই, এই যে আমরা যে উপরে যেটা কেটে দিয়েছি আমাদের কি 1। ওকে, তাহলে আমাদের 2 ইন্টু 1 মাইনাস sin এ, 1 মাইনাস sin এ কিসের সূত্র কোসেকের সূত্র, 1 মাইনাস sin এ কিসের সূত্র কোসেকের সূত্র, কোসেক এ। ঠিক আছে, সুতরাং 2 ইন্টু 2 কি 2 কোসেক এ, 2 কোসেক এ। ওকে, এটাকে আমাদের প্রমাণিত। ওকে, এবার দেখো আমাদেরকে প্রমাণ করতে বলছে কি আমাদেরকে প্রমাণ করতে বলছে sin a বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a বাই sin a ইকুয়াল টু কি 2 cosec a। দেখো আমাদের এখানে কি 2 মাইনাস 2 cos a, নিচে কি 1 মাইনাস cos a ইন্টু কি sin a। আমাদের নিচের যে রাশি আছে নিচের রাশি নিচে সব ঠিক থাকবে, কিছুই পরিবর্তন হবে না, যার শুধু আমরা কি বললাম এই রাশি তো 2 আছে, এই রাশি তো 2 আছে, আমরা 2 কমন নিয়ে এসেছি, আমাদের থাকে কি 1 মাইনাস cos a, 1 মাইনাস cos a, এই 1 মাইনাস cos a আর এই 1 মাইনাস কাটা যায়, থাকে কি শুধু 2 ইন্টু নিচে sin a আর উপরে 1 মাইনাস cos a কাটা দিয়ে ফেলছি, এই জন্য কি 1, তাহলে 2 টু 1 মাইনাস sin a ইকুয়াল টু কি cosec a, 1 মাইনাস sin a ইকুয়াল টু কি এটা কিসের সূত্র cosec এর সূত্র। ওকে, তাহলে আমাদের কি 2 ইন্টু 2 cosec a আমাদের কি প্রমাণিত।